দেখুন, ব্যাংক নিফটি 0.95% এবং সেন্সেক্স 0.90% এবং ব্যাংক নিফটি 1.07% ডাউনে ছিল। অ্যাভারেজ প্রত্যেকটা ইন্ডেক্সই ডাউনে গেছে এই সপ্তাহে। দেখুন, এই সপ্তাহে কিছু নেগেটিভ নিউজ এবং জিএসটি নিউজ প্লাস আমেরিকা সরকারের ভিসা সম্পর্কিত যে নিউজ, তার জন্য আইটি সেক্টরের অনেকটা ডাউনে দেখা দিয়েছে। তো আজকে আমি আপনাদের সঙ্গে নিফটি ফিফটি, সেন্সেক্স, ব্যাংক নিফটি ব্রেকডাউন, ব্রেকআউট এবং মুভমেন্ট গত সপ্তাহে কেমন হতে পারে তার বিস্তারিত আলোচনা। দেখুন, এই চার্টটা হচ্ছে এই উইকের লাস্ট দিন অর্থাৎ ফ্রাইডে চার্ট, এবং ফ্রাইডেতে দেখুন ওপেনিং হয়েছিল 24,790 টাকা। তখন নিফটি ফিফটি ওপেন হয়েছিল, কিন্তু ওপেন হওয়ার পরে আপ দেখা যায়নি, সবসময় ডাউন সার্কিটই ছিল এবং ব্রেকআউটের সম্ভাবনা খুব কম ছিল, কারণ ফ্রাইডেতে অনেক নেগেটিভ নিউজের জন্য নিফটি ফিফটি ব্রেকআউট হয়নি এবং আইটি সেক্টরের বড় স্টকগুলিও মোটামুটি ডাউনে ছিল। ঠিক আছে, তো ওপেনিং ব্যালেন্স থেকে মোটামুটি দুপুরের দিকে 1:45-এর দিকে আবার ডাউনের দিকে যায় এবং ডাউনের থেকে মুভ করেনি, সবসময় ব্রেকডাউনের দিকেই গেছে। এবার দেখুন পুরো গত সপ্তাহে উইকলি যে ব্যাংক নিফটি ফিফটির যে চ্যাট, সেটা দেখুন। দেখুন, চ্যাট প্রথমের দিকে ব্যাংকে নিফটি ফিফটির চ্যাট 24,790 থেকে ওপেনিং হয়েছিল। ঠিক আছে, তারপর দেখুন কিছুটা ডাউনে আসে, ডাউনে আসার পরে দেখুন আবারও ব্রেকআউট চান্স নিয়েছিল। দেখুন 25,113-তে আপ হয়েছিল। ঠিক আছে, কিন্তু আবারও ডাউনে চলে আসে। ঠিক আছে, এইরকমভাবে আপনার ইকো সার্কেল অনুযায়ী মার্কেটের সেদিন গ্রাফ চলছিল। আপ সার্কিট এবং ডাউন সার্কিট দেখা যায়নি, কিন্তু লাস্ট ফ্রাইডে থেকে ফ্রাইডে অনেকটাই ডাউনে চলে আসে এবং সেটা মোটামুটি আপনার 24,400-তে এসে 454 এসে থেমে যায়। তো ওভারঅলই বলা যায় নিফটি ফিফটি গত সপ্তাহের প্রত্যেক দিনই কিছুটা হলেও ডাউন পয়েন্ট দিয়ে ক্লোজিং হয়েছে, এর ফলে নিফটি ফিফটি অনেকটা ডাউনে রয়েছে। এবার লাস্ট ফ্রাইডে আপনি সেন্সেক্সটা দেখুন, সেন্সেক্সটাও মোটামুটি ডাউনে গেছে, মানে ওভারঅল প্রত্যেকটা ইন্ডেক্স ডাউনে ছিল। মার্কেট ও গ্লোবাল মার্কেটে যদি কথা বলি, বিশ্ব মার্কেটে যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমেরিকান মার্কেটে অনেক জনডস্পস্ক অনেক ডাউনে গেছে এবং দেখুন সেন্সেক্সও পড়তেই থেকেছে। গত সপ্তাহে পুরো প্রত্যেকটা দিনই সেন্সেক্স পড়তে থেকেছে 82,000 থেকে 80,000। ঠিক আছে, একদম 80,375-এ লোয়েস্ট হয়েছিল 80,360। ঠিক আছে, তারপরে আবার মুভমেন্ট দেখা দেয়, তো পরবর্তীতে আপ সার্কিট দেখা যায়নি, তো সবসময় লোয়েস্ট দিয়ে ক্লোজিং হয়েছে। এটা ছিল ফ্রাইডে। ঠিক আছে, এরপর আপনাদের দেখাবো উইকলি সেন্সেক্স উইকলি কি ছিল। দেখুন সেন্সেক্স উইকলি প্রথমে আপ ছিল, তারপরে ডাউনে আসে, তারপরে আবার ফিরে আপ, পরে একদম ডাউন সার্কিটে নেমে যায়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সেন্সেক্স আস্তে আস্তে নিচের দিকে নেমেছে, কারণ কি নিফটি ফিফটি নিচের দিকে আছে। ঠিক আছে, নিফটি ফিফটি, নিফটি 100, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব ইন্ডেক্সই এই সপ্তাহে ডাউনে ছিল। তো ওভারঅলি সেন্সেক্স নিচে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। তো সামনে সপ্তাহে সোমবার থেকে কিছুটা মুভমেন্ট হয়তো আমরা দেখতে পারবো মার্কেটে। এবার দেখুন ব্যাংক নিফটি আপ সার্কিটে তো টাচই করেনি, একদম নেগেটিভ গেছে। ব্যাংক নিফটি ব্যাংকের টোটাল এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ঠিক আছে, শুধু এই স্মল ফাইন্যান্স ব্যাংক শুধুমাত্র ফ্রাইডে একটু মুভমেন্ট দেখা দিয়েছে, তাও খুব সামান্য পরিমাণ। তাছাড়া ম্যাক্সিমাম ব্যাংক সেক্টরে ব্যাংক কোম্পানিগুলো ডাউনে গেছে, সে গভর্নমেন্ট ব্যাংক হোক আপনার পাবলিক সেক্টর ব্যাংক হোক, প্রত্যেকটা ব্যাংক ডাউনে গেছে এবং সেই দিক দিয়ে ব্যাংক নিফটি অনেকটা গ্রাভেট দেখা দিয়েছে। ঠিক আছে, এবং ব্রেকআউট হয়নি, সবসময় ব্রেকডাউন, ব্রেকআউটের কোনো সম্ভাবনাই ছিল না। প্যারালালি ডাউন সার্কিট অনুযায়ী চলে গেছে এবং পুরো গত সপ্তাহ থেকে ফ্রাইডে একদম পুরো প্যারালালি চলে গেছে এবং দেখা যাক। এবং ব্যাংক নিফটি শিওরলি বলা যাচ্ছে না আগামী সপ্তাহে মুভমেন্ট না ব্রেকডাউন দেবে আবারও, কিন্তু টোটাল সপ্তাহে দেখুন এটা পুরো ব্রেকডাউনের দিকে গেছে এবং ব্রেকডাউন দেখুন যদিও হয় তো সামনের সপ্তাহে পুরো ব্রেকডাউন দেওয়ার পর পরের সপ্তাহে কিন্তু মুভমেন্ট আসবে, একদম সম্ভাবনা রয়েছে। ঠিক আছে,
কিন্তু এই ব্রেকডাউনের বিশেষ কোনো কারণ ছিল, কারণ নেগেটিভ নিউজ এবং মার্কেটের হালচাল নিউজের জন্য এটা মোটামুটি ডাউনের দিকে গেছে। এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব টপ বাইং অপরচুনিটি শেয়ার হতে চলেছে কোন শেয়ারগুলি এখন কেনার বেস্ট সময় এবং এই শেয়ারগুলি কিনে রাখলে ভবিষ্যতে অবশ্যই ভালো রিটার্ন দেবে। প্রথমে রয়েছে উইপ্রো কোম্পানি। দেখুন, উইপ্রো কোম্পানিটি হচ্ছে আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট একটা কোম্পানি এবং যথেষ্ট ফান্ডামেন্টাল স্ট্রং, এবং এই কোম্পানিটি আগামী দিনে গ্রোথ করবে, কোনো নিশ্চিন্তে গ্রোথ করবে এবং আপনার ইনভেস্ট কোনোদিনই বিফলে যাবে না। এই স্টকটি এখন অনেকটা নেগেটিভ রয়েছে বা ডাউনে রয়েছে। এই সময় এই স্টকটি পিক করা আপনার বেস্ট অপরচুনিটি এবং বেস্ট সময়। এই সময় আপনি পিক করলেন, হাইয়েস্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে খুব অল্প সময়ের জন্য। তো দেরি না করে অবশ্যই স্টকটি কিনুন। দেখুন, ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক এবং এডুকেশন পারপাস। আপনাদের মতামত এবং যুক্তি সাপেক্ষ করে তবে স্টকটি পিক করবেন, ঠিক আছে? আমি ফান্ডামেন্টাল এবং সবকিছু স্ট্রং বলে দিলাম, তাই আমার যদি সাজেস্ট করছি এবং আপনার মেন্টালিটি এবং আপনার যুক্তি সাপেক্ষ হলে তবে একটু